কুরুক্ষেত্রের রণভূমিতে আপনজনদের নিজের বিরুদ্ধে দেখে তাদের মৃত্যুর বিষয়ে ভেবে অর্জুনের মন বিচলিত হয়ে পড়েছিল। এই সম্পর্কের চক্রবুহতে জড়িয়ে পড়ে অর্জুনের জ্ঞান নাশ হয়েছিল। তখন আমি অর্জুনকে কিছু কথা বলেছিলাম, যেই কথাগুলো আপনাদেরও জানাটা প্রয়োজনীয়। আমাকে বলুন, এই সংসারে আপনি এমন কি নিয়ে এসেছিলেন, আর এই সংসারে আপনি কি ফেলে যাবেন? এই সংসার, এই জগৎ, এইসব বস্তু যা আপনার খুব প্রিয়, সবকিছু তা না জন্মের পূর্বে আপনার ছিল, আর না মৃত্যুর পর আপনার থাকবে। এই সংসার আমার থেকেই জন্ম নিয়েছে, আর মৃত্যুর পরে আমার মধ্যেই সমাহিত হয়ে যাবে। এখানে যার জন্ম হয়েছে তার মৃত্যু এখানে সুনিশ্চিত। শুধু জন্ম আর মৃত্যুর মধ্যের এই শরীর শুধুমাত্র একটা মাধ্যম, যার দ্বারা আমরা কর্ম করি, আর এই কর্মের ওপরেই শুধু আমাদের অধিকার রয়েছে। কিন্তু এই সংসারের কিছু অজ্ঞানী এই বিকারগুলোতে জড়িয়ে পড়ে ফল লাভের ওপর নিজের মনোনিবেশ করে, ফলের চিন্তা করতে থাকে, আর যদি মন মতো ফল না পায় তাহলে কুপথে চলে যায়। অন্যদিকে এমন কিছু জ্ঞানী মানুষও আছেন যারা পূর্ণরূপে নিজেকে আমার কাছে সমর্পণ করেন আর শুধু নিজের কর্ম করতে থাকেন। এই কর্ম করেই আনন্দ লাভ করেন এবং তাতেই জীবনযাপন করেন। যদি আপনিও এটা চান যে আপনার জীবনে সুখ থাকুক, শান্তি থাকুক, সম্পন্নতা থাকুক, তাহলে সৎ পথে চলুন, ঈশ্বরকে স্মরণ করুন আর নিজের কর্ম করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের দুটি সবথেকে শক্তিশালী শব্দ হল নীরবতা এবং প্রসন্নতা। এই দুটি সবথেকে বেশি কঠিনও। এবার আপনি বলবেন, এতে কঠিনের কি আছে? না, ক্ষেত্র বিশেষে নিজে নীরব থাকা হলো অত্যন্ত কঠিন, আর তার থেকেও বেশি কঠিন হলো বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখা। কিন্তু যদি আপনি এটা শিখে যান, তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে। এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি যোগাবে। তাই এই গুণ আত্মসাৎ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে সবকিছু লাভ করতে পারেন, সম্পত্তি, সাফল্য, সুখ, স্বাচ্ছন্দ্য, কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে, তার অন্তর্মনকে ভেঙে দেবে, তার আত্মাকে ভেঙে দেবে। কিন্তু সত্যি কথা বলতে, কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয়। এটাই তো প্রকৃতি আমাদের শেখায়। এই দেখুন না, যখন এই মেঘ বিভাজিত হয়, ভেঙে পড়ে, তবেই তো বর্ষা আসে, আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয়। একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয়। তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না। তারপর যেসব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন। আর হ্যাঁ, যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না, তাহলে সেটা হলো বিশ্বাস। জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না। যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয়, তখন তার আত্মা আহত হয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে, তখন সে বারবার পড়ে যায়, বারবার উঠে দাঁড়ায়, সামনে এগোতে চেষ্টা করে। কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে, তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায়। চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে, তাহলে সে তার সাথে ধাক্কা খায় না,
সে পথ বদলে নেয়, কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয়, আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা। তাদের ওপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায়। এই ছোট ছোট পাথর হলো আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা, সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি। আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে, কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায়। যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন। ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। ভুলটা বুঝুন, সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন। যখন আপনি এটা করতে শিখবেন, তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন। আর যখন পৌঁছে যাবেন, তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। একটি সোনার মুদ্রা নিন, সেটা জলে ফেলে দিন, তারপর তুলে নিন। সেটা মাটিতে ফেলে দিন, আবার তুলে নিন, কাদায় ফেলে দিন, আবার তুলে নিয়ে হাতুড়ি দিয়ে তার উপর প্রহার করুন। তারপরেও সেই সোনার মুদ্রার মূল্য সেটাই থাকে যা আগে ছিল, তাই না? এটা হলো উদাহরণ সংসারের সেই প্রত্যেকটা জীবের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। কখনো কখনো জীবনে সাফল্যের বদলে আমরা বিফলতা পাই। যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না। কখনো বা আমরা ভুল করে ফেলি, কখনো আমরা অনুচিত কর্ম করে ফেলি, কখনো সংসার আমাদের বুঝতে পারে না। তার পরিণামস্বরূপ এই সংসার আমাদের নিন্দা করে, আমাদের উপেক্ষা করে, আমাদের বিষয়ে কটু কথা বলে, কখনো সামনাসামনি বা কখনো পেছনে। সংসার এমন একটা আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ। এবার সেক্ষেত্রে কি করা উচিত? মনকে শান্ত করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই এমন সময় মানুষ এটা ভেবে বসে যে তার জীবনের কোনো মূল্যই নেই। তার মনে হয় যে সে এই সংসারে শুধু একটা বোঝার সমান। সে নিজেকে ঘৃণা করতে থাকে, ওর মনে হয় যে তার জীবন শূন্য। কিন্তু তা নয়। আপনি সোনার মুদ্রার মতো, যদি আপনার মধ্যে সেই গুণ থাকে, আপনি শ্রেষ্ঠ কর্ম করেন, আপনার মধ্যে সেই বিদ্যা থাকে, আপনি নিরন্তর প্রয়াস করেন, সৎকর্মের পথে এগোতে থাকেন, তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হয় সেটা কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি আপনার থেকে কেড়ে নিতে পারবে না। শুধু নিজে ভেঙে পড়বেন না, এটা ভাবুন যে সম্মান আপনি হারিয়েছেন সেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন, তার জন্য কি করতে হবে। যে ধন আপনি হারিয়েছেন সেটা পেতে হবে কিভাবে, তার জন্য কি কি করতে হবে। শান্ত মনে সবটা ভেবে দেখুন, সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন। আপনি এই সংসারের কাছে তেমনই হয়ে উঠবেন যেমন আপনার কর্ম হবে। যদি তা শ্রেষ্ঠ হয়, সবাই তাই ভাববে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।